একাধিক অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। আর আজ আলিপুর আদালত চত্বরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বিজেপি সেলের আইনজীবী। এটা হওয়ারই ছিল। গত 15 বছর ধরে এরা বিভিন্ন লোককে অত্যাচার করেছে, কেউ মুখ খুলতে পারেনি, মুখ খুললে তাকে মরে যেত, তার বাড়ির ফ্যামিলি নিয়ে কিছু প্রবলেম হয়ে যেত। অত্যাচার, মেয়েদের প্রতি মেয়েদের ব্ল্যাকমেলিং করা, সিনেমা আর্টিস্টদের ব্ল্যাকমেলিং করা, আরো কমপ্লেন আসবে, আপনি দেখবেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করার পিছনে স্বরূপ বিশ্বাস হচ্ছে অন্যতম কারিগর। সুতরাং তার আজ যে পরিস্থিতি, এটা তার স্বাভাবিক ছিল এবং তার বিরুদ্ধে তোলাবাজি, প্রমোটারি, মানে কি অভিযোগ নেই। অন্য অনেক অভিযোগ রয়েছে। আমার নিজের ক্লায়েন্টই ছিল, তাদের হচ্ছে কাজ পেতে গেলে তাদের সঙ্গে শর্ত দেওয়া হতো যে আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে বা তাকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তাকে খুশি করতে হবে। সেই ত্রাসটা যারা করতে পারতো না, তারা ফিল্মে কাজ পেত না, তাদের জন্য তারা সাইড কর্নার হয়ে গেছিল। এর মাথা হচ্ছে স্বরূপ বিশ্বাস। যে পদলেহন করবে স্বরূপ বিশ্বাসে, সে কাজ পাবে, তাছাড়া আর কেউ কাজ পাবে না। ডিরেক্টর প্রডিউসাররা তার ভয় থাকতো, কত সিনেমা তৈরি হয়ে গিয়ে রিলিজ হতে দেয়নি খালি এই স্বরূপ বিশ্বাসের জন্য। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গতকাল রাতেই পুলিশ গ্রেফতার করে। একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর আজ তাকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো, 14 দিনের পুলিশ হেফাজতের জন্য যিনি সরকার পক্ষের আইনজীবী ছিলেন তিনি আবেদন জানিয়েছিলেন এবং পুলিশ আধিকারিকরা আগেও বলেছিলেন তারা ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন স্বরূপ বিশ্বাসের। দুপক্ষের বক্তব্য শোনার পর আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেট তিনি অর্ডার হোল্ড করে দেন। কিছুক্ষণ আগে যে নির্দেশ তিনি দিয়েছেন 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। গতকাল রাত 10টায় তাকে গ্রেফতার করা হয়। একাধিক জামিন অযোগ্য দ্বারা তার বিরুদ্ধে মামলাও রুজু হয়। আর রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এক মহিলা, তার করা অভিযোগের প্রেক্ষিতেই এফআইআর রেজিস্টার্ড হয় এবং কিছুক্ষণ আগে যে রায় নির্দিষ্ট জানা যাচ্ছে আলিপুর আদালতের তরফে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ ময়ূক। তো ইন্ডাস্ট্রির লোকেরাই জানে যে কোথা থেকে কত টাকা নিয়ে কার্ড দেওয়া হতো। আর্টিস্টের সঙ্গে প্রডিউসারদের গন্ডগোল পাকিয়ে ফেডারেশনের সভাপতি এবং ইমফার সভাপতি তারা প্রডিউসারের কাছে টাকা চাইতেন, মিটিয়ে দেবো আর্টিস্টের সঙ্গে গন্ডগোল। আর্টিস্টকে ফোন করে ডেটটা দিয়ে দাও। তারা কি প্রোগ্রামার না তারা ডিরেক্টর যে তারা ডেট দেওয়ার কথা বলতেন? আমার সঙ্গে ঘটেছে। বহু ছবি আমার নামিয়ে দেওয়া হয়েছে, আমার অরণ্যের প্রাচীন প্রভাত ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে, এরকম বহু জয়ব্রতর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। মাইক্রোফোন কেড়ে নেওয়া হবে একটা ফোরামের মিটিংয়ে, কেউ বলছে এবং সেই বলার মধ্যে যদি একটুখানি আভাস পাওয়া যায় যে এটা স্বরূপ বিশ্বাসের আগেনস্টে চলে যেতে পারে বা তৃণমূলের আগেনস্টে চলে যেতে পারে, ওই কথাটা মাইক্রোফোনটা কেড়ে নিত। তারা উত্তর দেবেন না আজকে? তারা তো আপনার ফোরামের মেম্বার, তারা অন্য গিল্ডের মেম্বার। এরকম অহরহ প্রচুর ঘটনা রয়েছে। আমি তো টাকা চাওয়ার ঘটনা বললাম যে আমি ওই প্রডিউসারের সঙ্গে আর্টিস্টের একটা সূক্ষ্ম গন্ডগোল করে এবার আর্টিস্টের সঙ্গে ডেট নিয়ে সমস্যা হবে, কিছু হবে, এবার দুজনকে দুপক্ষকে দূরে রেখে যত দূরত্ব তৈরি করানো যায় প্রডিউসারের থেকে তত টাকা ও ইয়ে করবে, যখন ওই কাছাকাছি আনতে চাইবে বলেছে করতো। স্বরূপবাবু প্রিয়াদির নাম করে বলেছিলেন, প্রিয়াদি স্বরূপবাবুর নাম করে বলেছেন এ চাইছে ও চাইছে, প্রডিউসারের কাছে বলেছিলেন প্রিয়াদি টাকা চাইছে, টাকা চাওয়াচাই হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।